রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুতের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। ২ জন নিহতের পরিবারে চলছে শোকের মাতম। রাজবাড়ীর বালিয়াকান্দির শামুকখোলা নিহত একজন আব্দুল মালেকের বাড়ি প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মাসুদ রেজা শিশির। শিশির, আপনি তো সেখানে আছেন, সেখান থেকে বিস্তারিত জানাবেন। পরিবারের সদস্যদের সঙ্গে কথা হয়েছে কিনা একটু জানাবেন। শাকিলা, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, রাজবাড়ীতে গত রাতে কিন্তু একটি ট্রেন দুর্ঘটনায় ট্রেন বাস মাহেন্দ্র একসাথে আসলে দুর্ঘটনাটা ঘটে। সেই দুর্ঘটনায় কিন্তু দুজনের প্রাণহানি হয়। এই ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে এই দুর্ঘটনার কারণ উদ্ঘাটনের জন্য। আমরা এই মুহূর্তে আছি এই দুর্ঘটনায় আব্দুল মালেক নামে একজন নিহত হয়েছিল, ঠিক তার বাড়িতে। ইতিমধ্যে আসলে দাফন সম্পূর্ণ হয়েছে। দাফন সম্পূর্ণ হওয়ার পরে আমরা এখানে এসে আসলে যে শোকের মাতম, এই পরিবারটা আসলে অসহায় একটি পরিবার। উনি গরুর ব্যবসা করতেন। তার একটি ছেলে আছে যে আসলে প্রতিবন্ধী টাইপের, একটু কম বোঝে। আমরা একটু কথা বলতে চাই, তার একজন ভাতিজা আছে আমাদের সাথে। আসলে এই পরিবারের এখন সর্বশেষ কি অবস্থা বলে আপনার মনে হয়, একটু যদি বলতেন। সর্বশেষ বলতে এখন চাচা তো নাই, আর তার ছেলে আছে, মনে করেন যে একটু মানে বোঝাশোনা আর কি কম। আমাদের কাকি আছে, তিনি মনে করেন সেম ওই একই পজিশন। আমি যা করার মনে করেন আমাকে করার ছাড়ার কোনো উপায় নেই, এই আর কি। শাকিল, আপনি যেমনটি শুনছিলেন, এই পরিবারটা আসলে অসহায় একটি পরিবার। এই পরিবারে গতকালকের যে দুর্ঘটনা, এই দুর্ঘটনায় যিনি মারা গেছেন, তার যে পরিবার রয়েছে একটা অসচ্ছল পরিবার। এই পরিবারের আসলে ভালোভাবে যে সামনের দিনগুলো কিভাবে যাবে সেই দিকগুলো নেই। আমরা রেলওয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা কিন্তু আমাদেরকে যেটা জানিয়েছে যে এই দুর্ঘটনাটি হয়, রেল চলে যাচ্ছিল, তেলবাহী একটি রেল চলে যাচ্ছিল, পিছনের থেকে 5টি বগি কিন্তু আসলে বিচ্যুতি হয়েছিল। সেটা গেটম্যান যখন খুলে দেওয়ার পরে কিন্তু আসলে যখন যান চলাচল স্বাভাবিক হয়, ঠিক সেই সময়ই এই বাস মাহেন্দ্র এবং অটো বাইক যেটা, সেটা রাস্তার উপর রেলের উপর উঠে যায়। ঠিক তখন কিন্তু আসলে এই দুর্ঘটনা ঘটে। শাকিলা, এই কাছে সর্বশেষ।